ওমা কত লোক ওখানে, কি হয়েছে বলো? ওমা আমি বলছি না, বিহারি বলছে। পাঠ হচ্ছে তো এখানে, যেমন কীর্তন হচ্ছে কত ভক্ত, তা কাটোয়া কাঞ্চননগরে ভাগবত হচ্ছে কত ভক্তরা বসে আছে। আর বিহারি ঠিক ওই রকম রাস্তা দিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছে। আর নিয়ে যেতে যেতে মনে মনে ভাবলো দেখি তো একবার কি হয়, জীবনে তো শুনিনি কি হয়, দেখি একবার। তা গরুগুলো ছেড়ে দিয়েছে আর বিহারি রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেদিন পাঠক ঠাকুর পাঠের মধ্যে বাবা গোষ্ঠলীলার কথাটা বলছে, মানে কৃষ্ণ গরু বাছুর চড়াতে যায় আর বিকালবেলা গরু বাছুর গুলো নিয়ে ফেরে, মানে এই লীলাটা ভাগবতের মধ্যে বর্ণনা করছে কৃষ্ণের। আর ভাগবতে বলতে বলতে পাঠক ঠাকুর সবাইকে বোঝানোর জন্য বলছে, ও ভাইরা, আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে, শোনো, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে বড় লোকের ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, তাকে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয়, বাড়িতে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা পাঠক ঠাকুর বলেছে, বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, তাহলে কেন আমি মরতে 4 আনা মাইনের কাজ করব? হ্যাঁ, কে গো, কত সোজা সরল ছেলে, দেখো সরলতা কত তার। কেন আমি মরতে 25 পয়সার ওই মাইনে কাজ করব? 1 মাস গরু চড়াবো 25 পয়সা, বাবা তার থেকে ওই কৃষ্ণের বাড়ি কাজ করলে আমার অনেক লাভ। ও তো জানে না কৃষ্ণ মানে ভগবান, ছোট বাচ্চা ছেলে তো, ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। আবার বলল নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, বলল 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর বলল নাকি চাইতে লাগে না, একটু ভালোবাসলে এত কিছু দেয় নাকি, বাড়ি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে, তাহলে আমি 1 মাস কাজ করি, আমার মার দুঃখ মোচন করে দেব। এইবার ওই কথাটা শুনে ছুটতে ছুটতে মার কাছে গেছে, মা গো, কি রে খোকা, ওমা আমি যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ করব না। কেন করবি না? কেন না, ওই বাড়ির অল্প মাইনে আমি কাজ করব না, নতুন একটা চাকরি আমি পেয়েছি। নতুন চাকরি পেয়েছিস? কোথায়? হাইজাক, কি যেন জায়গাটার নাম বললো, কি বললো, কি বললো, কি বললো, কি বললো, ও মনে পড়েছে, জায়গাটার নাম হলো মা বৃন্দাবন। মা তো যেই না শুনেছে চমকে উঠেছে, হ্যাঁ রে বাবা কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেবে, ঘরে নাকি রাখবার জায়গা থাকে না। তুমি জানো তোমার দুঃখ মোচন হয়ে যাবে, তোমার আর লোকের বাড়ি কাজ করতে হবে না। ওমা আমি এক্ষুনি কৃষ্ণের বাড়ি কাজে যাব। মা শুনে খিলখিল করে হেসে পাগল, এই বোকা ছেলে, এই জন্য তোকে আমি পাগল বলি। আরে বোকা, ওইটা তো লীলা, কৃষ্ণ লীলা করেছিল বৃন্দাবনে, কিন্তু এখন তো আর কৃষ্ণ লীলা করছে না। তিনি তো 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহত্যাগ করেছেন। কৃষ্ণ আর বৃন্দাবনে নেই না। তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে? কি মুশকিলে পড়লাম বলো তো দেখি এখন এই ছেলের পাল্লায় পড়ে। হ্যাঁ, ও কিছুতে আমার কথা বিশ্বাস করছে না। মা রেগে গিয়ে বলছে, তার মানে তুই বলতে যাচ্ছিস তোর মা মিথ্যা বলছে? ঠিক আছে, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে এক্ষুনি যা আর জেনে আয়। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি কাজে, আর সে যদি বলে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে আসবি। ওমা তুমি এটা মন্দ বলনি, দাঁড়া, ষষ্ঠাঙ্গে মার চরণে শুয়ে পড়ে প্রণাম। এটাই নিয়ম, যারা পুরুষ তাদের দণ্ডবত প্রণাম করতে হবে, একেবারে ধুলাই লুটিয়ে। আর আমরা নারী জাতি, আমাদের এই বক্ষ যেন মাটিতে না ঠেকে, অপরাধ, এইটা মনে রাখবে। আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে, হাঁটুটা মাটিতে রেখে।
অনেক অনেক মায়েরা জানে না, দুম করে গিয়ে মন্দিরে শুয়ে পড়লো, না, অপরাধ নেবেন না, এইটা কোনোদিন করো না, খুব অপরাধ। যারা পুরুষ তাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হয়। হ্যাঁ, যেটা রঘুনাথ দাস গোস্বামী সব থেকে বড় ভক্ত, মানে 24 ঘন্টায় সব থেকে বেশি দণ্ডবত প্রণাম রঘুনাথ দাস গোস্বামী করত। যেমন এই 3 লক্ষ নাম হরিদাস ঠাকুরের থেকে বেশি আর কেউ করতে পারেনি, আর দণ্ডবত প্রণাম রঘুনাথ দাস গোস্বামীর থেকে বেশি জগতে কোনো ভক্ত করতে পারে। এইবার আজকে লক্ষ্য করে দেখেন, যেই না বিহারীলাল মাকে প্রণাম করেছে, মা বলছে তুই কি সত্যি চলে যাচ্ছিস বৃন্দাবনে? বলে না, যদি পাঠক ঠাকুর বলে কৃষ্ণ বৃন্দাবনে আছে তাহলে তো আমি ওখান থেকে চলে যাব, তোমার কাছে এসে প্রণাম করা হবে না, আশীর্বাদ নেওয়া হবে না, ওই জন্য নিয়ে নিলাম। মা হাত দিয়ে বলছে, খোকা যে কাজে যাচ্ছিস তুই কাজে যেন জয়ী হয়ে ফিরিস। বাবা মনে রাখবেন, সব থেকে বড় বল হচ্ছে মায়ের আশীর্বাদ, আর এটা যদি কেউ একবার পেয়ে যায় সব কাজে জয় জয়কার হবে, হতেই হবে তাকে। সব থেকে শক্তি মায়ের আশীর্বাদ। তা বিহারী তো প্রথম শক্তিটা পেয়ে গেল, ছুটে গেছে পাঠক ঠাকুরের কাছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এদিকে এসো। কিরে বাবা, সত্যি করে বলবে, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে বাবা? তুমি জানো তোমার মুখের কথা শুনে আমি যে বাড়ি 4 আনার মাইনে কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি, কিন্তু জানো আমার মাকে বললাম কৃষ্ণের বাড়ি কাজে যাব, আর আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে নেই। তুমি বলো তো দেখি, কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে নেই? তুমি জানো আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, আমার বড় কষ্ট হয়, আমি ওই জন্য কৃষ্ণের বাড়িতে কাজে গিয়ে অনেক টাকা এনে আমার মা দুঃখ মোচন করবো, কিন্তু আমার মা বলছে ওইটা লীলা। তুমি বলো না গো, বৃন্দাবনে কৃষ্ণ আছে? পাঠক ঠাকুর যে কিছু বলবে আর ভাষা নেই, মনে মনে ভাবলো হায় রে, এতদিন আমি পাঠ করে আমার হৃদয়ে এতটুকু বিশ্বাস জাগলো না, আর ওইটুকু দুধের ভালো একদিন আমার মুখের পাঠ শুনে এত বিশ্বাস। কিন্তু আমি যদি সত্যিটা বলি যে সত্যি বৃন্দাবনে আর কৃষ্ণ নেই, লীলা সম্বরণ করেছে, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না 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 না, এটা আমি হতে দিতে পারি না। এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। কি বাবা, তাহলে কিরকম কায়দা করে বলতে হবে? যেটা সত্যি নয়, যেটা মিথ্যা নয়। তা বিহারী বারবার বলছে, বলো না ঠাকুর মশাই, বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? ওরে বিহারী, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসা তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে নমন করে লীলা করিতে হবে। বিহারী সে যে ভক্ত ভক্তবঞ্ছা কল্প তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে কৃষ্ণ আসবে। হ্যাঁ, তোর ডাকে কৃষ্ণ আসবে। তাহলে বেশ, আমি আসি। যেই না বললো আমি আসি, মনিটা বললো কেন? যেই না বললো আমি আসি, সঙ্গে সঙ্গে বাবা মনে বড় আনন্দ। আজকের গুরুদেব বলছে, দাদা দাদা দাদা
তুই যে যাবি কৃষ্ণের বাড়ি, আরে দীক্ষা হয়েছে। ও বাবা, ওটা আবার কি? একটা বাচ্চা মানুষ যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবে? বাচ্চাদের মতো কিন্তু বোঝাতে হবে যাতে বুঝতে পারি। তা শোন বিহারী, দীক্ষা কি জানিস? কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজকর্ম করে ওদের কানে একটা মন্ত্র নিতে হয়, তবে কাজ করার। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও তাড়াতাড়ি মন্ত্রটা দিয়ে দাও। এইবারে গুরুদেব স্নান করিয়ে দিল, মস্তক করে গলায় তুলসীর মালা দিয়ে দাদা সঙ্গে দিল সেবা করিয়ে, অঙ্গে নামা বলি দিকে স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে দিয়ে বলছে যা বাবা কৃষ্ণের বাড়ি চলে যা। তবে শোন, আজকে থেকে আমি পাঠক ঠাকুর নয়, আমি তোর গুরুদেব। আরে হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়। ওগো দয়াল গুরুদেব, তোমার চরণে দেবার মতো কিছু না, তবে যেদিন আমি ব্রজ থেকে আমি অনেক দাদা নিয়ে আসবো, আমার মাকে অর্ধেকে দেব, তোমাকে অর্ধেকে দেব। কেমন ভালোবাসা দেখো, কত সরল ছেলে। এইরকম সরলতা না হলে কি ভগবত কৃপা হয়? হ্যাঁ, বলছে আমার মাকে অর্ধেক টাকা দেব, তোমাকে অর্ধেক দিয়ে দেব। গুরুদেব বললেন বিহারী, আমি ওই দক্ষিণা চাই না, আমি বহু বহু জনকে দীক্ষা দিলাম, কাজরে দীক্ষা দিতে আমার হৃদয়ে কাঁপে না, কিন্তু তোর দীক্ষা দিতে গিয়ে হৃদয়ে কেঁপেছে। ওরে বিহারী, আমি জানি তোর কৃষ্ণ কৃপা পাবে, আমি যদি একবার হয়ে যায় আমার নামটা তুই কৃষ্ণ চরণে জানায় দিবি। ঠিক আছে গুরুদেব, আমার কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার নামটা বলবো, এই তো? ঠিক আছে, এবার আমি আসি। আয় বাবা, যে কাজে যাচ্ছিস তুই জয়ী হয়ে ফিরে আয়। কৃষ্ণ নামে রাধে বৈঠা হবে। আস্তে আমা, নবদ্বীপ থেকে বর্ধমানে এসে তো সব বিশ্রাম নিচ্ছিলাম, ভক্ত রেডি হলো, চল এবার ভক্তকে নিয়ে যাবো উত্তরপ্রদেশ। ওই দেখে টুলু তুমি দাও, কৃষ্ণ নামে বৈঠাতি চলি তুরি বাইয়া, ওরে ও অহন গামের লইয়া, কৃষ্ণ নামে বৈঠাতি চলি তুরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠাতি চলি তুরি বাইয়া। চারিদিকে আকাশ টিপ করে বৃষ্টি পড়ছে, মোহর মোহর করছে পা, কৃষ্ণ আকাশে ঘিরে মেঘে জমেছে, বলছি রে কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন কৃষ্ণ নামে বৈঠাতি চলি তুরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠাতি চলি তুরি বাইয়া। ওই ছোট ছেলে বিহারী বেরিয়ে পড়লো বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে। ও মাইরা, তা বিহারী বেরিয়ে পড়েছে উত্তরপ্রদেশ বৃন্দাবনের কৃষ্ণের বাড়িতে কাজে যাবে। এক সপ্তাহ হাঁটছে বাবা, ছেলে তো জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ।
চলতে চলতে আর চলতে পারে না। কৃষ্ণ একবার কাছে করে নে না বন্ধু, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা, একবার আমাকে তোর করে নে না বন্ধু। দেখা কৃষ্ণ, হরে কৃষ্ণ, আমি তো চলিতে কৃষ্ণ কত দূর কৃষ্ণ কৃষ্ণ কষ্ট পেতে হয়। আমি যদি একবার জানতাম আমি কোনোদিন তোর কাছে আসতাম না। ছোট্ট বাচ্চা ছেলে তো, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। আস্তে 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 ওখানে কি হলো, কি হলো? খাবার চলছে, খাবার। এদিকে তাকাও, এদিকে তাকাও, ওদিকে গন্ডগোলে তাকিও না। যারা যাদের বাচ্চাগুলো খেলছে একটু ধরে থাকো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা কথা আপনাদের জন্য মা প্রসাদের ব্যবস্থা রেখেছেন আমার দাদা ভাইরা। প্রত্যেকে কীর্তন সমাপ্তে প্রসাদ নিয়ে একটু করে যাবে। প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন, একটু করে প্রসাদ পাবেন তারপরে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই যে বললাম আর একটুখানি ধৈর্য ধরে। তো ছোট ছেলেটা কঙ্কাল সার দেহ, আর চলতে চলতে মা এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় আর পারে না চলতে। গাছের শিকড়ে পাতা আটকে বিহারী আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো, আমার চেতন সত্তা ভগবান বন্ধুরূপ ধরে বিহারীর কাছে এসেছে। বাবা পরশমণি পাথর নাম শুনেছেন? চোখে দেখিনি, লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়। আর আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান। ও যদি ভক্তকে পরশ করে, ভক্তের হৃদয় সোনা থেকে আরো দামি হয়ে যায়। এইবার যেই না বিহারী আমার এসে দাঁড়িয়েছে, বাবা বিহারীকে পরশ করেছে, সব জ্বালা দূরীভূত হলো। আর দূরীভূত হতে বিহারী প্রশ্ন করছে, কে গো তুমি? আমি হলাম বিপদ ভঞ্জন মধুসূদন। ভগবানের তো অনেক নাম, ভক্ত যাতে ধরতে না পারি নাম দিল বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ি তাদেরকে আমি রক্ষা করব। ও বেশ, আচ্ছা বিপদ ভঞ্জন, একটা কথা বলবো। কি কথা? আচ্ছা এই যে তুমি এসেছো, তুমি কি জানো তুমি তো এখানকার মানুষ? আচ্ছা কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, কৃষ্ণের সামনে দাঁড়িয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। কারণ এ তো সোজা সরল ছেলে বাবা, কোনো ঘোর পেঁয়াজ নেই হৃদয়, কোনো জড়তা নেই, সোজা পথে চল। যেই না বিহারী বলছে বলো না
কৃষ্ণের বাড়ি জানো? তা ভগবান তো জানে ও কেন এসেছে। ভগবান মনে মনে ভাবছে আমি এখন কি করে কার বাড়ি দেখাই ওকে কৃষ্ণের বাড়ি বলে। চিন্তা করতে করতে মনে মনে ভাবলো যে আমার মন্দিরে যে পূজা করে তার বাড়িতে তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। বিহারী তুই তো এসে গেছিস। এসে গেছিস কই বন্ধু? ওই তো যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা কৃষ্ণের বাড়ি। ও বন্ধু তুমি আমার একটু নিয়ে যাবে? ভগবান ভয় পায় কখন বলেন তো? প্রকৃত ভক্তের কাছে। কারণ ভক্তই তো পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মানতে। ভগবানের ভয় এলো হাত ধরে যদি আর না ছাড়ে তখন কি হবে? বলছে বিহারী একটা কাজ কর, আমি যেতে পারবো না, আমার মা সকাল থেকে খুঁজছে, তুই যা, তুই গিয়ে বলবি আমার নাম, দেখবি ঠিক ওটাই তো কৃষ্ণের বাড়ি, কিন্তু আদৌ কৃষ্ণের বাড়ি নয়, ওটা পূজারীর বাড়ি। এইবার বলে দিয়েছে, আর যেই না বলে দিল, বলে দিতেই বাবা ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গেছে ওই পূজারীর বাড়িতে, গিয়ে দরজার ধারে দাঁড়িয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অনেকবার করে ডাকছে, পূজারী বেরিয়ে এসেছে। কে তোর কৃষ্ণ? কাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছিস? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এটা কৃষ্ণের বাড়ি নয়, এটা আমার বাড়ি। ছোট্ট বিহারী বলছে আমি জানি গো তুমি মিথ্যা বলছো, আমার বিপদভঞ্জন বন্ধু বলেছে এটা কৃষ্ণের বাড়ি। ও ভগবান, এই তোর বাড়ি কোথায়? নাম কি? থাকিস কোথায়? বাবা আমাকে আগে বলতো দেখি। অনেক প্রশ্ন, বিহারীর একটা উত্তর, আমি বর্ধমান থেকে মা দুঃখ মোচন করতে এসেছি। কৃষ্ণ নামে একটা বৃন্দাবনে বড় লোকের ছেলে থাকে না, আমার গুরুদেবের মুখ থেকে শুনেছি, তার বাড়িতে আমি কাজ করব, তার অনেক গরু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন 25 জন হব, আর তাকে ভালোবাসলে নাকি অনেক কিছু দেয় না, ওই জন্য তো আমি এসেছি। পূজারীর চোখে এলো জল, এরকম ছেলে জগতে আছে, কিন্তু একে যদি আমি সত্যিটা বলি যে ওটা তুই যেটা বলছিস ওটা লীলা, তাহলে ওর তো বিশ্বাস চলে যাবে ভগবানের প্রতি। না না না, সত্যিটা বলা যাবে না, মিথ্যাই বলতে হবে। বিহারী শোন, তুই ঠিক জায়গায় এসেছিস, এটাই কৃষ্ণের বাড়ি। তা বিহারী হাসছে আর বলছে আমি জানি তো এটা কৃষ্ণের বাড়ি। তা হ্যাঁ গো, তুমি কি কৃষ্ণের বাবা? পূজারী কেঁদে দিল, কোনদিন তো কৃষ্ণের বাবা হতে পারবো না, তবে তুই এই যে বললি না, আমার হৃদয়টা তুলে উঠল। শোন বাবা বিহারী, আজকে থেকে তোর কোথাও যেতে হবে না, আমার বাড়িতে থাকবি, আর আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর তুই হচ্ছে আজকে থেকে আমার পালিত ছেলে বিহারী লাল। আর শোন, কৃষ্ণ আমার একটা ছেলে, বাবা মিথ্যা বললো না, সত্যি বললো না পূজারী, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে দেখা করে, অনেক করে ডাকতে হবে ওর নাম ধরে, সে যদি তোর সামনে এসে দাঁড়ায় তাহলে তুই দেখতে পাবি, না দেখাবি। তা বিহারী হচ্ছে ও এই কথা, তাহলে ঠিক আছে, তোমার কিছু চিন্তা করতে হবে না, আমি এমন কায়দা করে ডাকবো না ও আমার কাছে এসে দাঁড়াতে বাধ্য হবে। আচ্ছা একটা কথা বলবো, আজকে থেকে তো আমার কৃষ্ণ আমার বন্ধু হলো, আচ্ছা বন্ধুর বাবা মানে আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারবো? যেই না বলেছে বাবা বলে ডাকতে পারবো, চোখে হায় রে, তুই আমায় বাবা বলবি সেটা অনুমতি নিতে লাগছে কেন? বলে কেন নিচ্ছি জানো? মার কাছে শুনেছি জন্মের আগে আমার কথা শুনে আমার বাবা দেহ রেখেছে, ওই জন্য ভয়ে কাউকে বাবা বলি না, যদি আবার চলে যায়
তুমি যদি বলো তাহলে বলতে পারবো। ঠিক আছে বাবা, আজকে থেকে তুই আমার ছেলে হয়ে থাকবি। আশ্রয় পেল বিহারী লাল। প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়, আজকেরও মাঠে গরু চড়াচ্ছে। আর গরু চড়াতে ভাবলো, আচ্ছা বৃন্দাবনে তো কৃষ্ণের জন্য এসেছি, সে কই? ও ডাকিনি তো, তাহলে সে আসবে কি করে? চোখ দুটো বন্ধ করে মাঠের মাঝখানে দাঁড়িয়ে স্মরণ করলো কৃষ্ণ চরণ। আর যেই না স্মরণ করলো, ভগবান থাকতে পারলো না, নামলো ধরায়। নবলক্ষ হেলো কৃষ্ণ বন্ধু, যেই না মুরলী বাদন করলো, বিহারী লাল সাক্ষাতে দেখছে কৃষ্ণ বাঁশ বাজাচ্ছে। চড়াতে যাবে। ফিরে এলো বিহারী লাল, পরের দিন গরু চড়াতে যাবে। আর পরের দিন হয়ে গেল মা একাদশী। এবার একাদশী, আমার কতজন একাদশী করেন একটু হাতটা তোলেন। অনেকে, কিন্তু আর হাত উঠলো না কেন মা? খিদে লাগে? সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? আমার হাসছো কেন? ভুল বললো, ভুল বললো। কি হবে ওটা জানো? রমণীর গুণে। বাহ, দেখেছো, সব জানে, জেনে না জানার ভান করে। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণগুলো কই? সবার হাত উঠলো না কেন? তাহলে পরিবারটাকে, কৃষ্ণ ভক্তের পরিবার কে করবে? পুরুষ, নারী। তাহলে নারী যদি ঘরের শক্তি হয়, তাহলে সবার একাদশীতে হাত ওঠার কথা ছিল, তো উঠলো না কেন? তাহলে বড়াই করে বললে সংসার সুখের হয় রমণীর গুণে। চরণ ধরে বলে যাই মা, কিছু ব্রত করেন না করেন, অন্তত একাদশীর উপবাসটা পালন করবেন। কেমন? কারণ বাড়ির প্রত্যেকটা, আমার এই ছেলেটাকে 5 বছর থেকে করাচ্ছি, ছোটবেলা থেকে। খবরদার ভুল যেন না হয়, একাদশীতে পঞ্চশস্য বাদ দিয়ে। আমি তো নির্জলা বলছি না, নির্জলা হবে কেন? অনেক কষ্টের ব্যাপার। অনুকল্প পাবে, দুধ ছানা ঘরে কাটি, এগুলো পাবে, এগুলো তো পেতে পারো। ফল তো পাবে, তাহলে এগুলো পেতে পারো। তাহলে একেবারে তো নির্জলা নয়। সে জ্যৈষ্ঠী মাসে পাণ্ডবা নির্জলা একাদশী, সেই একটা নয়, পরে বছরে। হ্যাঁ, লুচি খাবে? ও মা নাকি লুচি খাবে? ওর সঙ্গে আলুর দমটা বলতে হবে তো। রাধে আমা, ওটা তো একাদশী হচ্ছে না, একাদশী হচ্ছে। একটা কথা কান খুলে শুনে নাও, একাদশীতে যারা যারা অন্ন পাচ্ছ, মানে একেবারে বোধা বাংলায় বলি ভাত খাচ্ছ, তাদের কি হবে জানো? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। আর পঞ্চশস্য মানে এই তো অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে একাদশীতে। আর একাদশীতে যারা যারা অন্ন পাবে, তাদের রৌরব নরক যন্ত্রণা পেতে হবে, হবে, হবে। তাই তার জন্য চরণ ধরে বলি, মাসে যদি খুব অসুস্থ হও, যদি দুটো করে না পারো, 4টে অন্তত করো বছরে। শয়ন, পার্শ্ব, উত্থান, ভৈম। আবার তার মধ্যে বাছা বাছা কয়েকটা পড়ে যায়, যেমন একাদশী হ্যাপি বার্থডে। ঠিক আছে, জানো তো একাদশীরও তো হ্যাপি বার্থডে আছে। ওদিন কেক খেতে হবে। কেক খাবে কেন? পঞ্চম ময়দা হয়ে যাচ্ছে না, তাহলে কেক খাবে কেন? একাদশীর হ্যাপি বার্থডে কবে জানো? অঘ্রাণ মাসে, যেটা উৎপন্না একাদশী। একাদশীর আবির্ভাব তিথি, ওই দিন একাদশীর জন্ম হয়েছে, ওই জন্য বলছে একাদশীর হ্যাপি বার্থডে। তাহলে এই বাছা বাছা কয়েকটা, এগুলো অন্তত পালন করো। কেন? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এগুলো আমাদের ভুলে গেলে হবে না। আর এগুলো যদি ভুলে যাই, আমরা হিন্দু ধর্মটাকে একেবারে নষ্ট করে দেব। তাহলে চলো, বিহারী একাদশী করেছে। ওমা, এবার তোমার যাওয়ার বাঁশি বেজেছে, চলে যাব। আচ্ছা, আমি চলে গেলে কারণ আমার কথা মনে থাকবে? তোমার বলেছি? হ্যাঁ,
রোজ মনে থাকে, ওই জন্য বলছে না। বেশ ওমা, আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে হরি বল, কখনো ভুলবে না। আবার যদি বাঁশি বাজায় আবার ঠেলে আসতে হবে। হ্যাঁ, তাহলে বিহারী একাদশী করেছে। এইবার ভগবান কি করেছে, ওই পূজারীর ছেলের রূপ ধরে বিহারীকে মাঠে গিয়ে খাবার খাইয়ে দিয়েছে। আর বিহারী বিকালবেলা এসে বলছে, বাবা একদিন আমি একাদশী করেছিলাম, নির্জলা হতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো? আমার সে ভাই রেগে গিয়ে বলছে, আমি গেছি তোর খাবার নিয়ে? ও তো যাইনি, ওর রূপ ধরে ভগবান গিয়েছিল। পূজারী মনে মনে ভাবলো, আমি পাঠাইনি, আমার ছেলে যায়নি, তাহলে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যাবাদীটাকে দেখতে হয়তো। মন্দিরে প্রবেশ করলো, মন্দিরে দরজাটা যেই না খুললো, দেখে না ভগবান বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়ায় রইল, চরণে দিয়ে রাত্রির ধারা উড়ানে ফেলে গিয়েছে কাটার চোখ, চরণে ধুলো কাপড় বাড়ি লেগে রইল। রূপটা দর্শন করেছে পূজারী, বললো, বাবা আজকে থেকে তুই মাঠে নামবি না, তোর জন্য আমার মন্দিরের বিগ্রহ মাঠে নেমেছে। সোজা সরল ছেলে কিছু বুঝতে পারলো না, আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। বাবা চাকরির প্রমোশন বেড়ে গেল, টাকা বেড়ে গেল, মাইনে বেড়ে গেল। হ্যাঁ, এবার দারোয়ান হয়ে আছে। ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে ঢুকবো। বিহারী দাঁড় করিয়ে রেখেছে, ভিতরে যেতে দিচ্ছে না। তারপরে আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, তাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। সবশেষে আবার আর একটা মেয়ে এসেছে, তাকেও দাঁড় করিয়ে রেখেছে, দাঁড়াও আগে আমি দেখি ও কি করছে, তারপর তোমাদের যেতে দেব। এইবারে বিহারী মন্দিরের মধ্যে গেল, গিয়ে দেখলো একটা মুরব্বী দাঁড়িয়ে আছে, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি। গেল কোথায়? বাবা তো বললো ও ঘুমাচ্ছে, আমি পাহারা দিচ্ছি, তাহলে ও কই? ও দেখি আমার চোখে তো ধুলো দিতে পারবে না, মনে হচ্ছে কোথায় লুকিয়ে আছে, আর চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে। কোথায় গেল বলো তো? আর যেই না চারিদিকে খোঁজাখুঁজি করছে, আরে কি ভগবান থাকতে পারে? পাথরের ব্যাগে পড়ে বন্ধুর ধারণ করে পিছনে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, ও বিহারী কে তুমি? পিছনে তাকিয়ে দেখে না পাথরের মূর্তির মতো একজন দাঁড়িয়ে আছে। কে তুমি? আরে বোকা, আমি তোর কৃষ্ণ বন্ধু। তুমি কৃষ্ণ বন্ধু হবে কেন? তুমি তো ভগবান, তুমি তো আমার বন্ধু কৃষ্ণ নয়। আরে বোকা, যে যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো, তার ঘরের দারোয়ান আমি হয়ে যাই। কৃষ্ণ, তার মানে আমি বন্ধু রূপে বলেছি বলে তুই সেই কৃষ্ণ? বলে হ্যাঁ রে বাবা, এতদিন পরে বুঝলি কৃষ্ণ, তার মানে আমি কত বোকা বল। কে বলল তুই বোকা? তোর মতো চালাক পৃথিবীতে কেউ আছে? তোর সরলতায় আমি যে লীলা সম্বরণ করলাম, আমি দেহত্যাগ করলাম 125 বছরে, আবার তোর জন্য নামতে হলো।
সরলতাই তো আমি ছুটে এলাম। কি বুঝলাম? যত হৃদয়ে জিলিপির মতো জড়তা থাকবে, ভেজাল থাকবে, ভগবত ভক্তি আসবে না। হৃদয় যত সোজা করবে তত প্রেম ভক্তি বেশি লাভ হবে। এইবার বিহারী বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তাহলে ঠিক আছে, সব বুঝলাম। বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে ওটা হচ্ছে শিব দুর্গা, আর হ্যাঁ রে পরে ওই 8 জন মেয়েকে বলে আমার বিনোদিনীর 8টা সখী। হ্যাঁ রে, আর শেষে যে মেয়েটা এলো কি সুন্দর তা দেখতে, ওইটাকে বলে ওইটাই তো আমার সব। আমি রাধা দাস রাধা দাস রাধা দাস ইহার সঙ্গী হইয়া কোটি যুগ ভজায় বিফল না। এ জগতে সতী তারা যাদের 2 পতি। আমার কার দুটো স্বামী আছে? হাত তোলো তো। ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে ওই জন্য দেখেছো? তাহলে হাসছো কেন? নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল তো আছে, কিন্তু আমি জড় জগতের কথা বলছি না। সতী তারা যাদের 2 পতি ভোজন করে, আগে ঘরে পতি আগে বাইরে পতি। ঘরে পতিটাকে কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, পরমাত্মারূপী ভগবান বাম দিকে ধপ ধপ ধপ, ওইটাই তো ঘরের পতি। ওই পতিকে ভজন করতে হবে, ওটা ঘরের পতি। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, যে নারী 2 পতি ঠিক ঠিক ভজন করে এই জগতে হয়, সেই তো একমাত্র সতী নারী এ জগতে সেরা। এই জগতে সতী নারী। ঠিক আছে, আরে প্রত্যেকদিন কি করিস মন্দিরে? বলে যুগল হয়। যুগল নৃত্য তার মানে নাচ। কানাই আমার একটু দেখাবি? হ্যাঁ দেখাবো। ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, দেখবো দেখবো, আগে মাইনেটা দে। কি গো, অনেকক্ষণ তো গান গাইলাম, মাইনেটা নেবো তবে তো যাবো। আমি নয়, বিহারী বলছে 1 মাস হয়ে গেল তো, তাহলে কাজ করেছে গরু চালানোর কাজ, আবার মন্দিরে দারোয়ান। এই কানাই, আগে গরু চালানোর চাকরিটা করেছিলাম, ওর মাইনেটা দে। বল কি চাস? ওরে ভাই কানাই, মাইনেটা আমাদের মতো মাইনে নয়, দেখে নাও মাইনেটা কি। বর্ধমানে আমার মা বসে বসে যাবে, ওরে কানাই যেদিনই আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন 4 জন পাশের গোলায় নিয়ে যাবে, যেদিনই আমার মায়ের কৃষ্ণ নাম বলতে পারবে না, কানাই রে তুই আমার মায়ের হাত ধরে এই ভব নদী পার করে দিবি, আমার অন্য কিছু অন্য কিছু চাহি না কানা, আমার হাতে ধরে পারে করি দিদি। তাহলে মাকে কৃপা কর। আরে এই চাকরির প্রমোশন হয়েছিল, মাইনেটা একটু বেশি দিতে হবে, ওইটা দে। কি চাস? যারে জন্য তোরে দেখা পেলাম। মামা কার জন্য দেখা পেল? বাহ গুরুদেব, দেহ সুস্থ না হলে কৃপা হবে না। গুরুদেব তো নৌকায় হয়ে কান্ডারি হয়ে নিয়ে যাবে, তাহলে এইবার সেই গুরুদেব চেয়েছিল না দক্ষিণা স্বরূপ। কানাই রে, যার জন্য তোরে দেখলাম, আমার গুরুদেবের নামটাকে জানো? যে গুরুদেবে চরণ আশ্রয় করে শিষ্য কৃপা পেল, কিন্তু গুরুদেব কৃপা পেল না। ওই জন্য কোন কোন সময় গুরুর থেকে শিষ্য বড় হয় ভজনে, তাই না? তাহলে দেখেন আজকের বিহারী বলল আমার গুরুদেবকে তোর চরণে ঠাঁই দে। দিলাম, মাকে দিলাম, গুরুদেবকে দিলাম। এই বিহারী তুই কিছু চা। আমি আর কি চাইবো? আমি তো সব থেকে বড় ধনী,
বাবা ধনী পৃথিবী থেকে যাদের অনেক টাকা আছে, যাদের অনেক টাকা আছে, ধনী কারা? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ ছাড়া আর জানে না এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ ছাড়া আর জানে না বলে জগতে সেই তো ধনী। তবে শোন বিহারী, তুই তো চাইবি না আমি জানি, আমি নিজে দিই, বল কানাই কি দিবি? সব এতদিন আমি বৃন্দাবনের বনপুজি ছিলাম, আর আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়ে দিলাম, আর জুড়ে দিয়ে আমি বৃন্দাবনে নতুন করে প্রতিষ্ঠিত হলাম। বৃন্দাবনে বঙ্গবিহারী লাল কি জয়, বঙ্গবিহারী লাল কি জয়, বঙ্গবিহারী লাল কি জয়। বলির ভক্তরা যারা আসবে, আমাকে দেখলে তোরে দেখা হবে, তোরে দেখলে আমারে দেখা হবে। একটু নাচ দেখাবি না? কানাই বলছে ঠিক আছে দেখাবো, চোখ বন্ধ কর। হাই ভগবান, চোখ বন্ধ করে নাকি নাচ দেখবে? কি গো, সব নয়নে ভগবানে দেখা যায় না। দ্বন্দ্বের সভা সব মানে সর্বস্ব, তালের সভা সব মানে মনা। এই জায়গায় দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনীয় সম্প্রদায়, এগুলো হলো তালের সভা সব। মরে বসে আছি, এই মরা চোখে কোনোদিনে যোগালে দেখা হবে না। যোগলে দেখতে গেলে গুরু চরণের হৃদয়ে হতে হবে। গুরু বামে বসে কুলকুণ্ডলী জাগরিত করে আজ্ঞা চোখ খুলে দিতে হবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ বন্দে। একেবারে যেজন নিজেকে চিনতে পারে তাকে যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না হরিদ্বার দক্ষিণ ভারত। যে একবারে নিজেকে চিনতে পারে সেই অনায়াসেই তার হৃদয় মাঝে রাধা গোবিন্দ জোড়া দেখতে পাইব। তারে অন্য কোথাও নানা দেখতে হয় না, হৃদয়ে রাধা গোবিন্দ যুগল দর্শনে হইব। দরজা খুলে দিল, শিব দুর্গা পাহারা দিল, ওই যে দেবী ঘর, আর ডাকটা ভোলা না, দেবী ঘরটা মা দুর্গা, ওর ভিতরে গঙ্গা জল, দুইজনে দেবী ঘট হয়ে সামনে দাঁড়িয়েছে, আর অষ্টসখী ঘেরি বেরিয়ে হয়েছে, আর রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন। হরিবল, সাক্ষাতে যুগল দর্শন করলেন ভক্তবৃন্দ। হরিবল, মনে চাই মনে চাই ওগো গেলে যাই জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। চলে যাব, যাবার আগে দেখি হাত হাত তোলো সবাই, সবাই কারোর হাত যেন নিচে না থাকে, সবাই যাবার সময় হরি বল একসঙ্গে তালে তালে বলো বলি দেবে, কেমন? সাজাবো আজ আমার প্রাণনা শীতে পরে অপুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা শীতে পরে পুষ্প সাজাবো আজ আমার প্রাণনা শীতে পরে বসন্ত সমালি কোকিল ডাকে কবু সুরে সময়ে কোকিল ডাকে কবু সুরে যৌবন বসন্ত আমার রইতে নাভি ঘরে যৌবন বসন্ত আমার রইতে নাভি ঘরে পুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা কিন্তু বলে সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোর গোলাপ চন্দন ছিটাইয়া দাও ভারি, তোর গোলাপ চন্দন ছিটাইয়া